হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2023-এর সেরা 10খানা বাংলা ছবি নিয়ে। নাম্বার 10-এ আমি দুখানা ছবি রেখেছি। একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি কাবুলিওয়ালা। এই ছবিটা তোমরা দেখো, তোমরা কেঁদে সিনেমা হল থেকে বেরোবে এবং যার নাম নেবে সে হচ্ছে মিঠুন চক্রবর্তী। ফাটিয়ে দিয়েছে লোকটা। এবং আরও একটা ছবি রেখেছি নাম্বার 10 পজিশনে, সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জি পরমব্রত অভিনীত ছবি শিবপুর। এই ছবিটা এবছরের মিডে এসেছিল এবং এই ছবিটা যেরকমভাবে ব্রুটালিটি এবং এই গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকে দেখায়, তোমাদের ভালো লাগবে। নাম্বার 9 গোজ টু অনুরাধা মুখার্জি শিলাজিৎ অভিনীত ছবি নিহারিকা নিয়ে। এই ছবিটার কথা খুব একটা কেউ বলে না, কিন্তু ছবিটা তোমরা দেখো পারলে। পরবর্তী সময় যদি ছবিটা ওটিটিতে আসে দেখো, কারণ এই ছবিটা সিনেমা হল এসেছিলো এবং লোকে খুব পরিমাণে দেখেনি। খুবই ভালো একটা ছবি। নাম্বার 8 গোজ টু কৌশিক গাঙ্গুলি পরিচালিত পালান, যেই ছবিটা অঞ্জন দত্ত মমতা শঙ্কর অভিনীত ছবি, মৃণাল সেনের ছবি। সেটা হচ্ছে খারিজ, সেটার কন্টিনিউয়েশন। তো ওই দুটো চরিত্রর পরবর্তী সময়ে তাদের সাথে কি ঘটছে এবং এই যেভাবে গল্পটা বলেছেন কৌশিক গাঙ্গুলি, তোমরা এই ছবিটা দেখো। আর মৃণাল সেনের ভক্তরা তো ডেফিনেটলি দেখো, তুলনা না করে দেখো, ছবিটা ভালো লাগবে। নাম্বার 7 গোজ টু আফরান নিশো অভিনীত ছবি সুড়ঙ্গ, যেটা বাংলাদেশের ছবি। ছবিটা আমাদের এখানে মুক্তি পায়। ছবিটা পরিচালনা করেছেন রাইহান রফি। এই ছবিটা যেরকমভাবে ছবিটার গল্পটা বলেছে, যেরকমভাবে দেখিয়েছে এবং ছবির এন্ড তোমার মাথা ঘুরিয়ে দেবে। ছবিটা ডেফিনেটলি দেখো। নাম্বার 6 গোজ টু ঈদ অভিনীত ছবি চেঙ্গিজ। আমাদের এখানে আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি হয়ই না বলতে গেলে। সেখানে এত ভালো মেকিং এবং যেরকমভাবে ছবিটা বানানো, ছবির স্টাইলাইজেশন, আমার জন্য এই ছবিটা খুবই ওয়ার্ক করে। এবং এখানে জিতকে আমরা সেই সুপারস্টার হিসেবে পাই। ছবিটা যারা দেখোনি, ছবিটা ওটিটিতে আসলে ডেফিনেটলি দেখো, ছবিটা ভালো লাগবে। এই ছবির অনেক এমন জিনিস আছে যেগুলো নিয়ে দারুণভাবে প্রশংসা করা যায়। নাম্বার 5 গোজ টু কৌশিক গাঙ্গুলির ছবি অর্ধাঙ্গিনী। এই ছবিটা চূর্ণী গাঙ্গুলির ছবি। ছবিতে জয়া আহসান, কৌশিক সেন, অম্বরীশ তারাও সাপোর্ট করেছে। ছবিটার গল্পর প্রাক্তন নিয়ে, কিন্তু যেরকমভাবে গল্পটাকে ব্যাখ্যা করেছেন কৌশিক গাঙ্গুলি, ফ্যামিলি অডিয়েন্সের খুব ভালো লাগবে। এবং ছবির কমেডি, মানে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, ছবির কমেডিটা তো ভালো হবে। ছবিটা দেখো, ভালো লাগবে। নাম্বার 4, আমাদের এখানে বলি না যে ইয়াং জেনারেশনের জন্য ছবি কোথায়, এই ছবিটা ইয়াং জেনারেশনদের নিয়ে ছবি। এই ছবিটাতে বিক্রম সোলাঙ্কি সাপোর্টিং কাস্ট তারা যেরকমভাবে পারফর্ম করেছে এবং ভালোবাসা, এই যে আসা যাওয়া, সেটাকে যেভাবে দেখিয়েছে। আর ছবির এন্ড, এই ছবির সিকোয়েলের জন্য আমাদের ওয়েট করাবে। শহরের উষ্ণতম দিনে আমার ছবিটা খুবই ভালো লেগেছিল। নাম্বার 3 গোজ টু এই ক্রিসমাসে আসা ছবি, যেটাও মানে একটা মেইন স্ট্রিম ছবির আদলে বানানো, তবে সেই ছবিটার মধ্যে ফ্যামিলি ড্রামার দিকও রয়েছে, দারুণ পারফরমেন্সও রয়েছে। এবং এই ছবিটা আমাদের সমস্যা নিয়ে, এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে কমেন্ট্রি করছে, অন দ্য ফেস কথা বলছে। ছবির নাম হচ্ছে প্রধান, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, একটা বড় কাস্ট রয়েছে। এই ছবিটা দেখো, জাস্ট অভিজিৎ বানিয়েছেন এবং ছবিটা অডিয়েন্সের সাথে থাকবে। নাম্বার 2-এ রয়েছে আমার খুব পছন্দের পরিচালক অতনু ঘোষের ছবি শেষ পাতা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী এবং বিক্রম। ছবির গল্প যেরকমভাবে গেছে, ছবির পারফর্মাররা যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে এবং ছবিটা যেই পয়েন্টে শেষ হয়, এই ছবিটা তুমি সিনেমা হল থেকে বেরিয়ে এসে ভোলার নয়। ছবিটা জাস্ট তোমার মাথায় থেকে যাবে। এবং এই ছবির ক্যারেক্টার যা করেছে সেটা জাস্ট অভাবনীয়। মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই দুজন এবছরে যা পারফরমেন্স দিয়েছে, এনারা জাতীয় পুরস্কার পাওয়ার সবথেকে বড় 2 দাবিদার আমাদের বাংলা থেকে। তো আমার মনে হয় এই ছবিটা এই পারফরমেন্সের জন্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবং অতনু ঘোষের দারুণ পরিচালনার জন্য তোমার ডেফিনেটলি একবার দেখা উচিত, দারুণ লাগবে। নাম্বার 1 গোজ টু রক্তবীজ। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের পরিচালনায় নির্মিত এই ছবিটা দুর্গাপুজোর সময় আসে। ছবিটাকে যেরকমভাবে তারা বানিয়েছে, তাদের জোন থেকে যেরকমভাবে বেরিয়ে খেলেছে, ভিক্টর ব্যানার্জি, আবির, অনুসুয়া দেবী, মিমি যেরকমভাবে পারফরমেন্স দিয়েছে, ছবির গল্পে স্লিপার সেল থেকে শুরু করে তাদের সাথে কীভাবে অসুরের, দানবের তুলনা করা, সেটাকে যেরকমভাবে মার্চ করে দেখিয়েছে দুর্গাপুজোর সময়, আমার মনে হয় এই ছবিটা ফ্যামিলি অডিয়েন্সের সাথে সাথে ইয়াং অডিয়েন্সরাও অ্যাকসেপ্ট করবে। এবং ছবির যেরকম ক্লিফ হ্যাঙ্গার, আমরা এই ছবির পার্ট 2 এর জন্য অপেক্ষা করব। তো এই ছবিটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা রক্তবীজ দেখোনি, ওটিটিতে আসলে ডেফিনেটলি দেখো। ছবিটা এখনও বোধহয় 2-1টা শোয়ে চলছে এবং ছবিটা ব্যাপক বানিয়েছে তারা। ছবিটা খুব ভালো বিজনেস করেছে। তোমাদের যারা দেখেছো কেমন লেগেছে জানিও। তো এই ছিল 2023-এর বেস্ট সিনেমার লিস্ট, টপ 10 সিনেমার লিস্ট। তোমরা তোমাদের লিস্ট অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।